আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি নিউ মার্কেটের দ্বিতীয় গেটের অপোজিটে যে ফুচকার যে রেস্টুরেন্টটা আছে, এখানে আমরা চলে আসছি ফুচকা খেতে। আমরা খুলনা নিউ মার্কেটে আসলে এই ফুচকাটা কখনোই মিস করি না। আর কিছু খাই বা না খাই, এই ফুচকাটা কিন্তু অবশ্যই একবার খেয়ে যাই। আর আজকে আমরা চলে আসছিলাম পাঁচজনের জন্য 5 প্লেট ফুচকা আমরা অর্ডার করেছিলাম। পার প্লেট নিয়েছিল 60 টাকা করে। তো দাম অনুযায়ী কিন্তু এইখানকার ফুচকাটা খুবই সুন্দর। আর এই ফুচকা কিন্তু এক প্লেট খেলে কিন্তু মন ভরবে না। আর সেজন্য আমরা একটা পিৎজা অর্ডার করছিলাম। মেনু কার্ড দেখে পিৎজাটা ছিল 7 ইঞ্চি আমরা অর্ডার করছিলাম। তবে পিৎজাটা যখন আমাদের সামনে এনে দিল, চিকেন চিজ পিৎজা, তো দেখে মনে হচ্ছিল এটা 5 ইঞ্চি একটা পিৎজা। আর খেতে যে খুবই টেস্টি হয়েছিল তা কিন্তু নয়। তো পিৎজাটা একটু ঝাল ছিল, মোটামুটি একেবারে খারাপও ছিল না। আর আবিরের জন্য একটা চিকেন বার্গারও অর্ডার করছিলাম। তা বার্গারটা একটু ঝাল ছিল, তবে চিকেনের পরিমাণ ছিল অনেক। তো এই ছিল আজকে আমাদের এই আইটেমগুলো আমরা খেয়েছি আজকে। আর এদিকে আমাদের ফুচকা কিন্তু অলরেডি খাওয়া শেষ, কারণ আমি কিন্তু আগেই বলেছি এখানকার ফুচকাটা কিন্তু খুবই টেস্টি। এজন্য ফুচকাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের। আপনারা কিন্তু এখানে অবশ্যই একবার হলেও এই ফুচকাটা ট্রাই করবেন। আমি আমাদের ভিডিওতে এখানকার ছবিটা আমি দিয়ে দিচ্ছি দোকানের, এই যে এখানকার ছবিটা দোকানের। আর এই যে পিৎজার ছবি আমরা যেটা খেয়েছিলাম, সব যা যা খেয়েছি সেগুলোর একটা ছবি তুলে নিলাম। তারপর আমরা এখন চলে আসলাম পে করতে। তো আমরা সবাই বাইরে এসে দাঁড়ালাম, আর রুথি বিলটা পে করে তারপর চলে আসলো। আর এখানকার যেহেতু পিৎজাটা খেয়ে বেশি মন আসেনি, আমরা আবার যে ফুড কোর্টের যে পিৎজাটা ওটা বেশি পছন্দ। তো ভাবলাম ওখানে গিয়ে আরও 2টা পিৎজা অর্ডার করি। এখানে এসে আবার 2টা পিৎজা অর্ডার করলাম। এখানকার পিৎজাটা হচ্ছে 120 টাকা করে নেয়, তবে চিকেনের পরিমাণটা অনেক থাকে এবং খেতে কিন্তু খুবই টেস্টি। তবে আপনারা এইখানকার পিৎজাটাও একবার খেয়ে দেখবেন, হতে পারে সেটা ফুড কোর্টের পিৎজা, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। এটা 10-এ 10 দিব। তারপর এখান থেকে আমি চলে গেলাম একটু শপিংয়ের জন্য। আবিরের জন্য 2টা কিনতে, 2টা গেঞ্জি কিনতে হবে, এজন্য 2টা গেঞ্জি কিনলাম। তো গেঞ্জিটা আমি আর ভাবি দুজনে মিলে পছন্দ করে কিনলাম। গেঞ্জি কেনার পর আমি গেঞ্জির ছবি দুটো বাসায় যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আরও কিছু কসমেটিক্সও কিনলাম আমি আর ভাবি দুজনে মিলে, আর রুথি। তো এই ছিল আজকে আমাদের নিউ মার্কেটের অবস্থা। এই যে হচ্ছে আবিরের গেঞ্জি, এই 2টা কিনছিলাম। কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভাবি হচ্ছে তার জন্য, নিজের জন্য এই চুড়ি 2টা কিনছিল। ভাবছিলাম হয়তো আমাকে দিয়ে দেবে, কিন্তু ভাবি দিল না। ভাবি হচ্ছে খুবই কিপটা। তারপর আরও কিছু কসমেটিক্সও কিনলাম। এই যে এগুলো হচ্ছে মন আর রুথি দুজনে মিলে কিনছে, কিছু টিউব কিনছে, আর ওদের কি কি লাগে সেগুলো কিনছে ওরা। মোট কথা নিউ মার্কেটে গেলে টাকা সব শেষ না করে ওরা আসে না। এরই মধ্যে ভাবি আবার ভাত খেতে ডাকছিল। ভাবি যে ডাল ভর্তা করছে, খুলনায় আসলে ভাবির বাসার ডাল ভর্তাটা না খেলে কিন্তু তৃপ্তি আসে না। বিশেষ করে রুথির কিন্তু খুবই পছন্দ আচার দিয়ে ডাল ভর্তাটা। ভাবির হাতের ভর্তাটা কিন্তু খুবই মজার। আর ভাবিকে বলছিলাম বেশি কিছু না করতে, তারপরে ভাবি আবার দেখলাম গরুর মাংস রান্না করছে, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ভাজি করছে, আর হচ্ছে পাবদা মাছ করছে। পাবদা মাছটা আমার কিন্তু খুবই পছন্দের। আর ডাল ভর্তা তো আছেই। তো এই ছিল হচ্ছে আজ রাতের মেনু। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না। আসসালামু আলাইকুম।